কবি বলেনি ও যৌবনে যদি থাকে অহংকার আর গোরস্থানে গিয়ে দেখো হালতা থাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রব যৌবন গেল মাটিতে মিশিয়া এই যাহাদের রূপে রূপ গর্বিত ছিল আর তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া এ খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি মুসলমান ঠিক না তোরা বলুন সময় থাকতে সময়ের দাম দাও এ জীবন জীবন নাই জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় মুসলমান দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরেতে চলে যেতে হবে আর নবীজি বললেন কবর কোন জায়গা মানুষ যদি একটা বার জানতো কবর কোন জায়গা মানুষ জীবনও মানুষকে কবরে রাখতো না দরদি কবর এত ভয়ঙ্কর আর ওই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ডাকে না ডাকে না কি গো ডাকে কি ডাকে না কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরে প্রতিদিন ডাকছে বাপরে
কবর প্রতিদিন ডাকছে, কবর তো বড় ভয়ঙ্কর ভয়ানক জায়গা। আজকে কিসের বাহাদুরি, কিসের দাদাগিরি, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের তাকাব্বুর দরদি, একবার কি মরণের কথা মনে হয় না? আল্লাহ কোরআনে বলল, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দিন মানো, আমার আইন মানো, আমার কানুনের উপর চলো। আর আমার আইনের উপর যদি চলতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে জায়গা দেব এবং পরকালে কবরেতে তোমার নাজাতের ফায়সালা করব। কিন্তু এ যদি আল্লাহর দিনকে মানে না, কোরআনকে মানে না, ইসলামকে মানে না, আইন হুকুমকে মানে না রে বাবা। আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ, কিন্তু সেই জাতি আজ নামাজ পড়ে না। কি গো পড়ে? জোরে পড়ে? ওগো মুসলমান দরদি বাপজি ভাইয়েরা, মা খালারা, বোনেরা, শুনেলেন নামাজ কি জিনিস? পেয়ারা নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ নবীর বিবি মা আয়েশার উপর পাতা দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা এটা কোন টাইম? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। আল্লাহ নবী বলেন, আয়েশা আমার মুখটা একটু, মাথাটা একটু উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করে দেওয়া হলো। বিশ্ব নবী মসজিদে নববীর দৃশ্যখানা দেখলেন। নবী বললেন, আয়েশা আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। নবীজির মাথাটা নিচু করে দেওয়া হলো। নবীজির দুই চোখের কোণে দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনার চোখে পানি কেন? একটু দয়া করে বলুন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে এ পানিটা আমার সুখের পানি, এটা আমার দুঃখের পানি না। মা আয়েশা বললেন, নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি গো নবী? আল্লাহর নবী বলেন, আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। বলে, আয়েশা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত এই নামাজকে আদায় করবে। সেই মুসলমান নামাজ পড়ে না। নবী বললেন, আয়েশা শুনে নাও, এ নামাজকে কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। খালি মানি নয়, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি। কি গো আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। যায়নি? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনের করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আচ্ছা বিছানা খালি। নবী বলে, হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, ব্যাকুল হয়ে রইল মদিনা।
আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দু চকুনি ভেজায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি আল্লাহ নবী বললেন এসারে এই নামাজ কায়েম করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার পিঠের উপর ভরি চাপিয়ে দিয়েছিল আয়েশা খালি ওটাই নয় আমি নকুর নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম নামাজের পাটিতে দাঁড়িয়ে যেতাম বেঈমান কাফের ইহুদির দলেরা আবু জেহেলের দলেরা আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন দিকে আমি নবীকে টান দিত আমি নবীজি আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত ওরে আয়েশা আজ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহর রাসূলের শরীরটা বড় ভালো নয় প্রচন্ড মাথায় ব্যথা নবীজির বুকে বড় ব্যথা প্রচন্ড শরীরে জ্বর নবীজি লড়ার মতন ক্ষমতা নেই আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে আপনি যদি অনুমতি দেন ওগো নবীজি আপনার কাছে আসবে আর আপনি যদি অনুমতি না দেন সে ফিরে চলে যাবে নবী বলেন জিবরাইল রে আমি নবী যদি অনুমতি না দিই সে কি করবে বলে নবী গো যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে হুকুম নেয়নি কোনোদিন কারো কাছে যাওয়ার অনুমতি চাইনি কিন্তু ওগো রাসূল আপনি যদি অনুমতি না দেন সে ফিরে যাবে বিশ্ব নবী বলেন জিবরাইল ইয়া আখি আমার ভাই জিবরাইল তাড়াতাড়ি করে তাকে পাঠাও আল্লাহ নবীর কাছে গেলেন নবী বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন আল্লাহ নবী বলেন ভাই আজরাইল আমি ভালো না আমার বুকে বড় ব্যথা মাথাতে বড় যন্ত্রণা আমি সহ্য করতে পারি না কিন্তু ভাই জি আজরাইল তুমি আমার জানটা কবজ করবা কিন্তু বলো বলো ওই জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর কবর তো বড় কঠিন আমার উম্মতি কি করে কবর থেকে বাঁচবে আল্লাহর নবী বললেন ও আজরাইল বলো কি করে আমার উম্মতিকে বাঁচাবো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত নবীজি আল্লাহর হাবিব শুনলেন আপনি শুনলেন কেন কি করে তারা বাঁচবে যদি মুমিন হয়ে যায় মুত্তাকিন হয়ে যায় নামাজি দিনদার হয়ে যায় কলমাওয়ালা কোরআনওয়ালা বেনে যায় যেমন ছোট বাচ্চাগুলা মায়ের কোলের স্তনের দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায় যেমন বাচ্চা টের পায় না ওগো নবী মুমিন উম্মত হবে যারা মুমিনওয়ালা হবে যারা কোরআনওয়ালা হবে যারা আমার আল্লাহ তাদের জানটা কবুল করবে তারা কোনো রকম ভাবে কোনো টের পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ও আজরাইল সেই তারা যদি নামাজি হয়ে যায় তারা যদি মুত্তাকিন হয়ে যায় তাদের জানটা কবুল করা হবে তারা কোনো রকম ভাবে তারা টের পাবে না তাই বিশ্ব নবী দয়াল নবী বরং একটাই কথা বলে গেলেন ও আমার সাহাবারা নামাজ আমার উম্মতেরা
নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। বিশ্বনবী বারংবার নামাজের জন্য বলে গেলেন। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান নামাজের ধার ধারে না, আজকে মুসলমান মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলে আমরা পারলুম না, ইমাম আর মারজেন তোরা দুজনেই চালা। ঠিক না জোরে বলুন? এই কথা বলেন না কেন? আপনাদের দেশে চায়ের দোকান নাই? চায়ের দোকান, ওই বাবজি চায়ের দোকানে গেলে বাদ পর চর্চা পর নিন্দা। আজান হচ্ছে মসজিদে, বলে এখন টাইম হবে না, আর আল্লাহ বলছে আজরাইল, আমি আজরাইল বলছে আমি তোকে ছাড়বো না। এই বাবজি আজরাইল যদি আসে আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়, তা আপনি কি করবেন বলেন? কাপড় নষ্ট হয়ে যাবে না যাবে না? কাপড় ঠিক থাকবে? জোরমন ঠিক থাকবে? কাপড় ঠিক থাকবে না। তুমি যত ধনী হও, কোটিপতি হও, গাড়িওয়ালা হও, যতই যাও হও না কেন, আজরাইল যদি তোমার কাছে জমা হয়ে যায়, তোমার সমস্ত কাপড় শেষ হয়ে যাবে, টের পাবা না। কেন মুসলমান নামাজ পড়বো না? একটু ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা। তাই মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীওয়ালা শুনলেন, আজকে নবীর চরিত্র সম্পর্কে বললেন, শোনো ও সাহাবারা, কোরআনের চরিত্র কেমন বলে ভালো, যেমন কোরআনের চরিত্র ভালো তেমনি আমার নবীর চরিত্র ভালো। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালাম, এরকম পৃথিবীতে আর কাউকে বানাই না, এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো? জোরে বলো হবে? কথা বল না কেন? হবে? আপনারা কথা বলছেন না, কথা না বললে মন ভালো লাগে? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, আই লাভ ইউ কাম হিয়ার, তবেই তো প্রেম জমবে নাকি? মেয়েটা বলবে, ছেলেটা বলবে, দুজনাই বলবে, তবেই তো প্রেম জমবে। আর আমি একাই আপনারা বলবার, আপনারা চুপ করে শুনবেন, কাজ হবে? ভালোবাসা হবে? 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 হবে না। যাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভাইও না রে, নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে জালাইলি মাওলা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মাওলা। লাইলির প্রেমে মজনু পাগল রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, ও মুসলমান, যারা আল্লাহর নবীকে গালি দেয়, জানতে হবে তার জন্মের মধ্যে কোনো দোষ আছে। আছে না? যারা বলুন। আজকে অনেকজন নবীকে গালি দেয়। শুনলেন ওয়ালিদ বিন মুগিরা বলে একজন কাফের ছিল, ইহুদি ছিল বাপ, আল্লাহর নবীকে গালি দিয়েছিল রে বাবা। বিশ্ব নবীকে গালি দেওয়ার কারণে আল্লাহু আকবার, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দিয়ে দিন, আমরা কি করি? ওয়ালিদ বিন মুগিরার গর্দনটাকে উড়িয়ে দিই। নবীজি বললেন, না, তাকে তোমরা গর্দন উড়িয়ে দিও না, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোন দোষ আছে। বক্তা নাকি? বক্তা লেখা আল্লাহ, ঠিক আছে, হ্যাঁ সুবহানাল্লাহ। আমি বক্তব্য তাহলে আর বেশি বলবো না, বক্তা চলে গেছে, আজরাইল চলে গেছে, মালিকুল মউত হাজির। হ্যাঁ, মালিকুল মউত যদি চলে আসার কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই, থেকে গেল। আল্লাহ সুযোগ দিলে হবে, ইনশাল্লাহ। হবে না? হবে না? আপনি মনে আমাদের মেহমান, আগত মেহমান, আমাদের ওপার বাংলা থেকে এসেছেন, তিনার মূল্যবান বায়ান বক্তব্য শুনবেন আপনারা ধীরস্থির ভাবে, মনোযোগ সহকারে। আর আমরা তো আপনারা দেশের লোক, কি বলে গো, এই তো হ্যালো করলেই চলে যাবো নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ঘরকা মুরগি ডাল বরাবর নাকি বলে? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আমি আপনাদেরকে বলবো, মেহমানকে বসিয়ে রাখা বক্তব্য মোটেও করা ঠিক। কথা বলেন না কেন? ঠিক ঠিক নয়। আমি
আপনাদেরকে বলি বাপ, যা হলো, যেমন হলো, যেরকমই হলো, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার টাইমও শেষের দিকে, আমি 1:30 পর্যন্ত টাইম আমি নিয়েছি, যে আমি 1:30 মধ্যে শেষ করব। উনি ঠিক ভাই জানে, দেখেন আমার, উনি কিন্তু একবারে টাইমের দিকে অটল। আমাকে বলেছিল 11:30টায় দিব, যা 11:30টাতে এনেছে, 1:15 শেষ করব, যা 1:15টার জন্য বক্তব্য মালিকুল মউত এসে হাজির হয়ে গেছে। নাকি বুঝেন আপনারা? ধরে বলুন ঠিক না বেঠি? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, ওয়ালিদ বিন মুগীরা, সাহাবারা বলল, নবী আপনি হুকুম দিয়ে দিন, তার গর্দানটা উড়িয়ে দিই, কল্লাটা উড়িয়ে দিই। নবী বলল, না, তাকে মেরো না, তার খোঁজ নিয়ে দেখো তোর জন্মের কোনো দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা সে দলের লিডার ছিল, নেতা ছিল রে বাবা। ও মুসলমান দরদি, রাস্তা দিয়ে যায় আর প্রত্যেকটা মানুষ ধরে ধরে বলে, ও ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের বলে দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। গোটা রাস্তায়, গোটা পাড়ায়, গোটা গ্রামের লোক তাকে ধরে আর বলে, কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই কথা যখন বলা, ওয়ালিদ ইবনে মুগীরা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে 1 দিন, 2 দিন, 3 দিন বেরোয় না। মা বলছে, বেটা রে, তুমি বাড়াও না কেন? বলে, মা, আজ আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো গো মা। বলো মা, বলো। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওই লোকটি কেমন গো মা, একটু বলো। বলে, বেটা রে, সে তো বড় ভালো মানুষ, সে তো বড় রহমতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো ভালো মানুষ, তিনি তো রাসূল, তিনি তো নবী, তিনি সত্যবাদী, তিনি আলামিন। ওরে বেটা, কি হয়েছে বলে, মা গো, আজ একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব মা, তুমি আমাকে সত্য কথাটুকুন বলবা মা। বলে, বেটা রে, কি এমন কথা বল? বলে, মা, আমার নাকি জন্মের দোষ আছে। বলে, কে বলেছে? বলে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার নাকি জন্মের দোষ আছে। মা, তুমি সত্য কথাটা তুমি আজকে আমাকে বলো। বলে, বেটা রে, বেটা, সত্যি তোর জন্মের দোষ আছে রে বেটা। বলে, মা, কি করে হলো বলো। বলে, বাপরে, তোর বাপ যেদিন মারা গিয়েছিল, তার কয়েকদিন পরে ঝিমঝিম 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 করে আকাশ থেকে বৃষ্টি পানি ঝরে। আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা ঘরের ভিতরে ঢুকে গেল, আমার সঙ্গে জোরপূর্বক আমার সঙ্গে মিলন হয়ে গেল। আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোর জন্মের কোন দোষ আছে? সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে যারা গালি দেবে, জানতে হবে তাদের জন্মের দোষ আছে। আর বিশ্ব নবীর ওয়ারিসকে যারা গালি দিবে, জানতে হবে তাদেরও জন্মের দোষ আছে। আছে না নাই? তোরা বল, আছে না নাই? আজকে কোরআন খুলুন, কোরআন খুললে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালার কথা আল্লাহ কোরআনে বলেনি। এমএলএ, এমপির কথা বলেনি, মন্ত্রী, মিনিস্টারের কথা বলেনি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেনি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা, তারা হলো আলেম। এটা হলো আল্লাহর কোরআন। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে গেলেন, আমি রাসূল চলে গেলাম, আমি নায়েবে রাসূল রেখে গেলাম আলেমদেরকে, উলামাদেরকে। খবরদার তাদেরকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে গালিগুলাজ করো না। যদি তাদেরকে গালিগুলাজ করো, তাহলে তারা নবীকে গালিগুলাজ করা হলো। আর নবীকে গালিগুলাজ করা হলে আমার আল্লাহকে গালিগুলাজ দেওয়া হলো। ও বাপ, আল্লাহ ওয়ালারা, রাত বহুত হয়ে গেছে, 1:15 বাজছে বাপ। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে আলেম ওলামার সঙ্গে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুক। এবং আমাদেরকে সব থেকে বড় কথা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুক। যদি জামাতেও না পারি, আমরা যেখানে সময় পাবো সেখানেই পড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه السلام. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের মা খালারা, বোনেরা, আগো মা বোনেরা আছে না? পাইলে গেছে? আল্লাহ সুবহানাল্লাহ, নদিয়া জেলার মানুষ, আল্লাহু আকবার। রইল সকলকে শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক দিয়েছে বাবা। সেই আল্লাহর শানে মোহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আগো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পেয়ারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মাজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যিনি বসে আছেন ইনি কিন্তু জালসার সভাপতি নন বাবা, ইনি আমার সঙ্গের লোক। উনি একটা বক্তা, জানেন তো? উনি উনার বাপকে আপনারা প্রায় লোকে না দেখলেও নাম জানেন। নাম শুনেছেন না শুনেন নেই? কি নাম? সবাই চিনেন না, কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় আলেম যিনি ছিলেন, এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে 4 জন বড় আলেমের ভিতরে উনার বাপ একজন। তিনার নাম হলো মাহমুদুল হাসান কাসেমি রহমতুল্লাহ আলাই। উনার ইতিহাস সম্পর্কে অনেকেই জানে এবং আলেম ওলামারা তার থেকে বেশি জানে। দারুল উলুম দেওবন্দ এখনো পর্যন্ত একটা লাল ঘর দেখবেন আছে দারুল উলুম দেওবন্দে। ওই ঘরে জিনেদেরকে ছাত্র জিনেদেরকে ক্লাস করাতেন কে জানেন? ওনার আব্বা। শুনেছেন আপনারা? হ্যাঁ, শোনা আমার। তো তিনারই সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি হাফেজ কারি হেলাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহু। আমি আপনাদেরকে বলি বাবা, এ মজলিস বহুত গুরুত্বপূর্ণ মজলিস। এটা এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরবুল কারা? ফেরেশতারা। যখনই এই মজমা এই মজলিস শেষ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, কি গো জানে কিনা? কথা বলেন। জানার পরে বলবো, আরে কোথা ছিলি? বললো ওই নদিয়া জেলা। খোদা গো, দেখলাম কি গ্রামের নাম? কালীনগর। ও গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে, আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বললেন না, দেখেন।
যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে লিপ্ত হয়ে যেত। তো আল্লাহ বলে, শোন, ওই মজলিসে বসে আছে যারা, তাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা জান্নাতে যাবো তো না যাবো না? ইনশাল্লাহ যাবো তো। আগো মুসলমান দেখেন, কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, আল্লাহ মানুক আর না মানুক, নবীকে মানুক আর না মানুক, কিন্তু ওর মনের আশা আমি ভালো জায়গায় যাব, ঠিক না ঠিক? দেখেন কিছুই মানে না, সে নাস্তিক, কিন্তু তাকে যদি বলেন তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? কথা বলেন, দেবে কি দিবে না? ওই তুই আমাকে আবু জেহেল বললি কিনা, আবু জেহেল বললি কিনা? এ বাবুদি আমার সোনারা, ও মুসলমান, তাই এই মজলিসে বসার কারণে আল্লাহ আপনার আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে তার আমলনামা থেকে কেটে বাদ দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না আপনাদের এখানে কেউ গুনাহগার নাই? হ্যাঁ, একজন হাত তুলে বলতে পারবে না যে হুজুর আমার গুনাহ নাই। প্রতিটি মানুষের গুনাহ আছে, আছে না? জোরে বলুন। এখানে আমরা যারা বসে আছি, আমি আইজুল হক, আমার গুনাহ নাই? আমার পূর্বে আরো দুজন বক্তা জালসা করে গেল, তাদের গুনাহ নাই? আমার পরে যারা আসবে তারা তাদের গুনাহ নাই? প্রতিটি মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম, কারো বেশি। কিন্তু এই মজলিসের এই এতটা গুরুত্ব, সে যতই বড় গুনাহ করুক না কেন, এই মজলিসে বসলে আল্লাহ তার পেছনের তামাম গুনাহগুলাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? কে বলেছে এটা? প্যারা নবী। আগো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। কতটা সত্য? 100 সত্য। আর ভিতরে সন্দেহের কোনো অবকাশ আছে? আছে কি? আল্লাহর নবী বলছেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, তো রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, সে চুরি করুক চাই জিনা করুক, যাই করুক না কেন, একবার দুবার তিনবার হয়ে গেল বাবা, রাসূলুল্লাহ বলছেন, আবুজা, যে আল্লাহ মাফ করবে তো তোমার সন্দেহ কেন? ব্যাপারটা কি? কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, হুজুর ক্ষমা করুন। শুনে নাও, যে সময়তে দোয়া কবুল হয়নি, সেই সময় 3 জন লোক গিয়ে মুসা নবীকে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো নবী, একটু আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবুল হয়ে যায়। হবে কবে? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো, আর দোয়া কবুল করবেন কে? এই যে এখনকার আমাদের দেশের যুবকরা এক জায়গায় 2 ঘন্টা বসে বক্তব্য শোনার ক্ষমতা নাই, কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি কিন্তু ঘন্টার পর ঘন্টা চালায়। চালায় কি চালায় না? আপনাদের দেশে খেলায় ফ্রি ফায়ার, মার 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 মার। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম পাবজি টুকটুকিতে চলে যেছে, তাও ফ্রি ফায়ার খেলছে। ই পড়বে কি, বাজবে কি, মরবে, এই চিন্তা ধারা ভাবনা কারো নাই বাবা, ঠিক না? বেঠিক বলো। কিন্তু যুবকরা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি খেললে ক্ষতি করা হয়। হ্যাঁ, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন চলে যাবে। এখন টের পাবে না, যেদিন বিয়ে করবে সেদিন বুঝবে ঠেলা। কত ধানে কত চাল নাকি গো এই বাবুজি? হ্যাঁ, এখন বুঝবে না। এখন রক্তের তেজ আর গরম বাপ, এই রক্তর তেজ আর গরম সারা জীবন থাকবে? কথা বলুন, থাকবে? রং ধরা শরীর জং ধরে শেষ, নাকি বুঝেন আপনারা বলুন? এই সুন্দর চেহারা কদিন পরে দেখছি কিছু নাই। কি ব্যাপারে কেন হইলো? সব শেষ। এই জীবন কে দিয়েছে? এ বডি কে দিয়েছে?
এ চেহারা কে দিয়েছে? এ জীবনের শক্তি কে দিয়েছে? ধরে বলো। আল্লাহ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? কিসের অহংকার? কোন অহংকার চলবে? নো অহংকার, কোন তাকাব্বুর চলবে না। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জীবন যৌবন শরীরের কোন অহংকার যদি থাকে, অহংকার চলবে? কবি বলেননি, ও যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। ই যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, আর তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া। এ খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান ঠিক না? তোরা বলুন। সময় থাকতে সময়ের দাম দাও। এ জীবন জীবন নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় মুসলমান, দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরেতে চলে যেতে হবে। আর নবীজি বললেন, কবর কোন জায়গা? মানুষ যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ জীবনও মানুষকে কবরে রাখতো না দরদি। কবর এত ভয়ঙ্কর। আর ওই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? ডাকে না? কি গো, ডাকে কি ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরে প্রতিদিন ডাকছে বাপরে,
কবর প্রতিদিন ডাকছে, কবর তো বড় ভয়ঙ্কর ভয়ানক জায়গা। আজকে কিসের বাহাদুরি, কিসের দাদাগিরি, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের তাকাব্বুর দরদি, একবার কি মরণের কথা মনে হয় না? একবার যে দেখো কবর কোন জায়গা, একবার দেখো। প্যারা নবী বলে গেছেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, তাহলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো, জোরে বলুন রাখতো। আজ ওই কবর থেকে বাঁচাতে পারে কে পারে, জোরে বলুন? নামাজ। আজকে আমাদের ভিতরে নামাজ আছে? আমরা নামাজ পড়ি? কথা বলেন না কেন? এই নদিয়াওয়ালারা নামাজ পড়ি কি? আজকে আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাপ। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? 2%, 2%, 98% লোক নামাজ পড়ে না। তো এই 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয় নাকি, আর 1% লোকের নামাজই হয়। যদি আপনি কি করে জানলেন? আমি বলছি, সে আত্মাহাতু জানে তো দূর শরীফ জানে না, দূর শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো ইন্না তাইনা কুল। তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না? ঠিক। এরা জীবনও ইমামকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না। জীবনও বলে না। বলে কি গো? বলে কেন? এরা দেখছে যদি বাইচান ইমামকে বুলিয়ে ফেলি, আর ইমামের কাছে যদি আমার ভুল হয়ে যায়, তাহলে ইমামের কাছে আমার মুরলি মাথা পরি চলবে? চলবে না। আর ইমাম সাহেবরা এরাও দেখছে জীবনেও কোনোদিন কোনো মুসল্লিকে ডাকে না। এরা পরের বাড়ি সরপোষ তোলা ভাত পেছে আর মারছে, আর এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলেনি চাচা আসেন নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। জীবনও বলে না। কি গো? বলে? বলে কেন? ইমাম যে তো 4000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে কোরআন শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো যে আমরা ওযু করি নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। নাকি বুঝেন আপনারা বলুন? ইমামের বেতন কত? 4000, 5000। আপনাদের নদিয়া জেলাতে নাম করব না, নাম করলে আবার ধরা পড়ে যাবে। একজন ইমাম সাহেবের 4500 টাকা বেতন। আমি বলছি গো ইমামতি কতদিন দিয়ে করছেন আপনি? বলছে আপনার জন্মের আগ থেকে করছে। ওই যে বলছে কি রে, আমার জন্ম সম্বন্ধে আপনার ধারণা আছে? জানেনি 70-37 বছর হবে। তা তো ঠিক আছে। তাহলে ইমামতি কতদিন করছে? মানে 38 বছর। বেতন কত? বলো 4.5। বাবারে বুক ফুলিয়ে বলছে 4.5, 38 বছর পরে। আমি বলছি আল্লাহ, ও যেদিন প্রথমে ঢুকলো ও তো সেদিন পেট ভাতায় ঢুকে চলো নাকি? নাকি বলছেন আপনারা বলুন? 38 বছর বছর 4500 টাকা বেতন হয়। আজকে আমাদের দেশের বেতন এরকম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইমামের এমন বেতন 27 দিনের মাথায় মাস শেষ, নামাজ পড়েছে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমাল্লাহ। মাস তো শেষ। আল্লাহ বইয়ের জন্য ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? আল্লাহ ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে এই কি নামাজ রে? বলে ফেরেশতারা বলছেন বেতন কম তাই এই নামাজ। বুঝতে পারলেন আমার কথা? এই বাবা, আমরা মসজিদ মার্বেল দিয়ে বানাই, টাইলস, আরে সুবহানাল্লাহ, এসি। আর অধিকাংশ আমাদের দেশের মসজিদেরই সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, সেক্রেটারি কারা? মসজিদের দরজা চিনে না যারা। কি কথা বলছেন না কেন বলুন? সপ্তাহে একদিন যাই মুরলি করতে, ঠিক না? সপ্তাহে একদিন মুরলি করতে যাই, ওই একদিন মুরলি করি যে আবার পরের সপ্তাহে সুযোগ পেলে যাই, না হলে যাই না। ওটাই লয় বা সেক্রেটারি মসজিদের, সে আবার দেখছে লটারি কাটে মসজিদে টাকা দিয়ে। আপনারা তো দেখে নাই নাকি? শুক্রবারের দিন লটারি কেটেছে, কেটে বাপ এরকম করে ট্যারে গুঁজেছে। ট্যারে ট্যারে বুঝেন তো নাকি? হ্যাঁ, ট্যারে উঠতে দিয়ে লুঙ্গি ঢিল বাধা লেগে খুলে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে লটারি পড়ে গেছে। যা যা শালা লটারিটা পড়ে গেল রে নমাজের ভিতরে। সেক্রেটারি সেই সেক্রেটারি, বুঝলেন না? এ বাবুজি আপনাদের দেশে আছে না নাই? জোরে বলো। হ্যাঁ, এরকম আছে কিনা? এই গত রমজান মাসে আমি তারাবির নামাজ পড়ছিলাম গো। 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাত বাকি।
তো আমার পাশে একজন নামাজে দাঁড়িয়েছে, তো ইতিমধ্যে কারেন্টটা চলে গেল, অফ হয়ে গেল। তো নামাজের মধ্যে বলছে আজ যে শালা কারেন্ট চলে গেল রে, নামাজের ভিতরে। এই বাবুজি বলেন নামাজ হবে? নামাজ হবে? আল্লাহু আকবার। এরকম লোক আমাদের দেশে আছে না নাই জোরে বলুন। হ্যাঁ, আজকে মুসলমান দরদি নামাজ তো পড়েই না, আর নামাজের ভিতরে এই 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 হাল হকিকত আমাদের। আজকে আমি আপনাদেরকে শোনাবো। আজকে কাকে দোষ দিবেন আপনি? এই গভীর রজনীতে আমি দুটো কথা আপনাদেরকে শোনাই। আচ্ছা বলুন তো, আল্লাহর কোরআন শিখা ফরজ না নফল, না সুন্নত, না ওয়াজিব, না জায়েজ, না নাজায়েজ? কোনটা? ফরজ। কিন্তু আমাদের দেশে ফরজকে মানে মানে, কিন্তু ফরজ মানে নিয়ে নফল নিয়ে টানাটানি করি না। নফল কি? আজকে আমাদের ভিতরে দলের শেষ নাই। আপনাদের দিকে দল আছে কিনা জানি না। দল আছে? কি দল? কি দল? তৃণমূলের লোক বলছে যে আমাদের লেগে মৌলবি বলবে মনে হয় রে, নাকি? হ্যাঁ, কংগ্রেসের লোক বলছে না না মৌলবীদেরকে বেতন কম দিয়েছে, খালা তার লেগে কমিয়ে দিবে, বুঝবে না। না, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ফ্রড বলে কেশসি, বিজেপি, সিপিএম লইবা। আজকে আমাদের ভিতরে দল আছে, আছে না নাই? কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেটডাঙ্গা, হালাহাদি, হানপি, সাফি, মালকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আছে? আল্লাহু আকবার। এটা আমাদের দেশে বহুত বাপ। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবুজি দলের কিন্তু শেষ নাই। কি বুঝে ধরে বলুন? আজকে বলুন তো, পৃথিবীতে সব থেকে দুর্দিন কাদের? কাদের? আজকে সব থেকে দুর্দিন হলো মুসলমানদের। এই জাতি যতক্ষণ পর্যন্ত না শুধু হবে, এই জাতির কপালে দুর্দিন নেমে আরো আসবে। জোরে বলুন ঠিক না বেঠিক? কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন তোমরা আলাদা হইও না, এক প্ল্যাটফর্মে এসো। কিন্তু এক প্ল্যাটফর্ম আমরা আসছিও না, আর এই জাতির কোনো দুর্দিনও বন্ধ হচ্ছে না। জোরে বলুন, কি বুঝেন আপনারা বলুন? এই জাতির বিভিন্ন দলে বিভক্ত কিনা জোরে বলুন? আজকে জাতি একটাই কথা আজকে আমি বলবো, বাপ আসুন আমরা বিভিন্ন দলে বিভক্ত না হয়ে আল্লাহর কোরআনের দিকে এগিয়ে যাই, এবং আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানের উপর আমরা চলি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে কেন বাপ? জোরে বলুন, কেন? খেলতে, তামাশা করতে, দুনিয়া করতে না। আল্লাহ কোরআনে বলল মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দিন মানো, আমার আইন মানো, আমার কানুনের উপর চলো। আর আমার আইনের উপর যদি চলতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে জায়গা দেব, এবং পরকালে কবরেতে তোমার নাজাতের ফায়সালা করব। কিন্তু এ যদি আল্লাহর দিনকে মানে না, কোরআনকে মানে না, ইসলামকে মানে না, আইন হুকুমকে মানে না রে বাবা। আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ, কিন্তু সেই জাতি আজ নামাজ পড়ে না। কি গো পড়ে? জোরে পড়ে? ওগো মুসলমান।